গল্পের শুরুতে আমরা আমেরিকার একটা পোল্ট্রি ফার্ম দেখতে পাই। পোল্ট্রি মুরগিগুলো এক ধরনের ভাইরাসে আক্রান্ত ছিল, যা এই ফার্মের মালিক জানতো না। যার ফলে তারা এই মুরগিগুলো দিয়ে নাগেটস বানিয়ে আমেরিকার বিভিন্ন স্কুলে পাঠিয়ে দেয়, মানে বাচ্চারা এগুলোকে লাঞ্চের সময় খাবে। এলি নামের একটি মেয়ে টিফিনের সময় সেই নাগেটগুলোকে খেতে গেলে আমরা দেখি যে সেই নাগেটগুলো থেকে ভয়ানক কিছু পোকা বের হচ্ছে। দৃশ্য পরিবর্তন হলে আমরা ক্লিন্ট নামের একটা ছেলেকে দেখি। সে মূলত পেশায় একজন সাংবাদিক, পাশাপাশি নিজের লেখা উপন্যাসের উপর কাজ করছে। তবে টাকার অভাব থাকার জন্য ক্লিন্টের একটা চাকরির প্রয়োজন। সহকারী শিক্ষক হিসেবে ক্লিন্ট একটা প্রাইমারি স্কুলে জয়েন করে। স্কুলের সবকিছু ছিল একটু অদ্ভুত। কেউ কোনো নিয়ম শৃঙ্খলা মানে না, ছাত্ররা অনেক দুষ্টু টাইপের, আর সব থেকে বড় কথা হলো যে শিক্ষকরাও হলো আজব টাইপের। এরকম কোনো শিক্ষক খুঁজে পায় না যার সাথে ক্লিন্ট একটু কথা বলবে। লুসি নামের একজনকে পায় কথা বলার মতো, আর লুসি ছিল তার বাল্যকালের বন্ধু। এক সময় তারা দুইজন এই স্কুলেই পড়ালেখা করেছে। একজন আরেকজনকে এতদিন পরে দেখে তারা অনেকটাই খুশি হয়। তাদের দুইজনকে কথা বলতে দেখে টিচার জিম একটু জেলাস ফিল করে, কারণ লুসি তার ফ্রেন্ড ছিল। এরপর তাদের ক্লাস শুরু হয়। ক্লিন্ট অনেক বেশি উত্তেজিত ছিল, কারণ এর আগে সে কোনোদিন কোনো বাচ্চাকে পড়ায়নি, আর কিছুটা সে নার্ভাসও ছিল, কারণ এটাই তার প্রথম দিন। সব থেকে মজার ব্যাপার হলো ক্লিন্ট সে ক্লাসেই ক্লাস নিচ্ছে, মানে এলি নামের মেয়েটিও এই ক্লাসেরই স্টুডেন্ট, যে কিনা ভাইরাসে আক্রান্ত মুরগি খেয়েছিল। দেখতেই দেখতে এলির অবস্থা খারাপ হতে শুরু করে, আর এলির সারা মুখ লাল হয়ে যায়, যার মানে আমরা বুঝতে পারি যে এলির শরীরে ইনফেকশন শুরু হয়েছে, আর সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এইসব দেখার পর বাকি বাচ্চারা তাকে নিয়ে মজা নিতে আরম্ভ করে। এই বাচ্চাগুলি এলির অবস্থা সম্পর্কে কিছুই তো জানতো না, যার জন্য এমনটা করছে। একটা ছেলে তার চুলের বেনি ধরে টান দেয়। এলির চুলের সাথে সাথে মাথার চামড়ার অংশও খুলে আসে। ছেলেটি এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। সে কাউকে কিছু বলতে যাবে তার আগেই এলি তার উপরে আক্রমণ করে দেয় এবং তাকে মাটিতে ফেলে কামড়াতে থাকে। এরপরে এলি তার গালে কামড় দিয়ে বাইরে চলে যায়। ক্লিন্ট কোনোভাবে তাদের মারামারি বন্ধ করে। এরপর ছেলেটিকে দ্রুত মেডিকেল রুমে নিয়ে আসা হয়। ক্লিন্টের কাছে এলির আচরণ অনেকটাই অদ্ভুত লেগেছিল, আর পুরো বিষয়টা সে লুসিকে জানায়। এদিকে তারা দুজন গল্প করতে থাকাকালীন মাঠে আমরা এলিকে অদ্ভুত আচরণ করতে দেখি। সে রাগ পেয়ে মাঠের একটা বেঞ্চে বসেছিল। তার ক্লাসের একটা ছেলে যার নাম ওয়াকার, লুসি তার বন্ধুকে এইভাবে মেরেছে দেখে লুসির কাছে যায় এবং লুসিকে গালাগালি করে। এলি তখন রাগে সেই ছেলেটার উপরে আক্রমণ করে দেয়, যার ফলে ছেলেটির শরীর থেকে রক্ত বের হয়ে যায়। ছেলেটিকে দেখে বোঝা যায় যে সেও এলির মতো ইনফেক্টেড হয়ে গিয়েছে, মানে তার সামনে যে কয়টি বাচ্চাকে পেয়েছে সে সবাইকে আঁচড় দিয়ে ইনফেক্টেড করে ফেলে। বাচ্চাগুলো জম্বি হয়ে যাওয়ার কারণে তাদের আচরণ পরিবর্তন হতে শুরু করে, আর একজন আরেকজনকে কামড়াতে শুরু করে। এসব দেখে টিচাররা ফেরাতে গেলে তাদের উপরে আক্রমণ করে। তারা একজন টিচারকে মাটিতে ফেলে খেতে শুরু করে। এটা দেখে বুঝতে আর বাকি থাকে না যে বাচ্চাগুলো সম্পূর্ণরূপে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। পেছনে টিচার জিম বাস্কেট খেলায় এতটাই মগ্ন ছিলেন যে সে খেয়ালই করেননি তার আশেপাশে কি হচ্ছে। পাশে থাকা সিকিউরিটি গার্ড যখন বাচ্চাদের মুখে রক্ত দেখে তখন সে ওয়াকি টকিতে প্রিন্সিপালকে এসব জানায়। প্রিন্সিপাল এসব ঘটনা দেখতে আসলে বাচ্চারা তাকেও একদম ক্ষতবিক্ষত করে ফেলে। এই সময় বাকি টিচাররাও এসব দেখে ভয় পেয়ে যায়। বাচ্চারা প্রিন্সিপালকে খাওয়ার পরে এখন তাদের মানুষ খাওয়ার নেশা হয়ে গিয়েছে। তারা টিচার্স রুমের জানালা জোরে জোরে ধাক্কাতে থাকে যেন তাদেরকেও ধরে খেতে পারে। সবাই ভয় পেয়ে যায় এবং ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্ম শোনার পরে টিচার জিমের হুঁশ ফিরে। সে তখন খেয়াল করে যে তার আশেপাশের সব বাচ্চার অবস্থা অনেকটাই খারাপ। টিচার জিম বাচ্চাদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চারা কথা শোনার মতো অবস্থায় নেই, কারণ এখন তো তারা আর মানুষ না, সম্পূর্ণরূপে জম্বি হয়ে গিয়েছে। টিচার জিম ধরে তখন স্টাফ রুমে চলে যায়। একজন টিচার পুলিশকে কল করতে যায়, কিন্তু সে জানতো না যে প্রিন্সিপালের রুমে আগে থেকে একজন জম্বি ঢুকে আছে, আর সে সকল টেলিফোনের লাইন ছিঁড়ে ফেলেছে। কিন্তু সৌভাগ্যবশত পুলিশের কাছে কোনোভাবে কল যায় এবং কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে চলে আসে। এটা দেখে সবাই একটু বেঁচে থাকার আশা খুঁজে পায়। পুলিশ অফিসার অবস্থা বোঝার জন্য বাচ্চাদের দিকে হাত বাড়ালে বাচ্চারা তাকে কামড়ে তার আঙ্গুলটাই খেয়ে ফেলে। ভয়ে সেখান থেকে সেও পালিয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত তাকেও মরতে হয়। একটা বাচ্চা তার চোখের আড়ালে তার গাড়িতে ওঠে।
এবং তাকে পেছন থেকে আক্রমণ করে মেরে ফেলে। এই সমস্ত ঘটনা দেখে টিচার জিম অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। সে বলে, আমাদের এইভাবে নিজেদের চোখে নিজেদের মৃত্যু দেখা যাবে না, আমাদের কিছু একটা তো করতেই হবে। একজন টিচার তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না। স্টাফ রুমের দরজা খুলে দেয়। খোলার সাথে সাথেই সেখানে থাকা একটা বাচ্চা জম্বি তার উপরে আক্রমণ করে দেয়। টিচার জিম নিজেকে বাঁচাতে বাচ্চাটাকে জোরে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। বাচ্চাটা গিয়ে পড়ে ক্লিন্টের ওপরে। ক্লিন্টকে মাটিতে ফেলে কামড়াতে যাবে এমন সময় ক্লিন্ট তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেই বাচ্চাটি লাফ দিয়ে আরেকটি টিচারকে নিয়ে একটি কাবার্ডে ঢুকে পড়ে। এই সুযোগে টিচার জিম আলমারিটা বাইরে থেকে বন্ধ করে দেয়। তাদের সবার চোখের সামনে একজনের প্রাণ এভাবেই চলে গেল। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এই সমস্ত ঘটনা দেখে অন্য একজন টিচারও দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে থাকা জম্বিরা তাকেও মেরে ফেলে। এরপর সবাই চলে আসে লাইব্রেরিতে। সেখানে একটা বাচ্চাকে দেখে তারা ভয় পেয়ে যায়। বাচ্চাটি সারাদিন থেকে এখানেই ছিল। তাকে দেখে সবাই বুঝতে পারে যে বাচ্চাটি সুস্থ আছে। তারপর সবাই তাকে নিয়ে একটা নিরাপদ জায়গা খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে থাকা সকল বাচ্চা জম্বিরা এই বিল্ডিংয়ে ঢোকার সকল রাস্তা খুলে ফেলে, কারণ তাদের এখন মানুষ খেয়ে পেট ভরতে হবে। পরের দৃশ্যে দেখতে পাই সকল টিচাররা মিউজিক ক্লাসে লুকিয়েছিল। তারা সবাই পরিকল্পনা করে যে কিভাবে এখান থেকে পালানো যায়। তখন টিচার জিম বলে, আমাদের আশেপাশে যা কিছু আছে সেটা দিয়ে নিজেদের আত্মরক্ষা করতে হবে এবং যে কোনোভাবেই আমাদেরকে গাড়ি অবধি যেতে হবে, যেন সহি সালামত এখান থেকে পালাতে পারি। কিন্তু ক্লিন্টের এই আইডিয়াটা পছন্দ হয় না। সে বলে এই কাজে অনেক বেশি ঝুঁকি আছে, কারণ সবাই নিজেদের আত্মরক্ষা করতে পারবে না। তার থেকে ভালো আমরা প্রিন্সিপালের রুমে গিয়ে যার যার মোবাইল থেকে কল করে সাহায্যের ব্যবস্থা করি। টিচার জিম আর ক্লিন্ট যখন তাদের আইডিয়া নিয়ে তর্ক করছিল, তখন প্রিন্সিপাল রুমে থাকা জম্বি বাচ্চাটা তাদের সবার মোবাইল ভেঙে ফেলে। লুসি বলে, আমাদেরকে বাচ্চাদের মা বাবা আসা অবধি অপেক্ষা করতে হবে, তারা আসলে আমরা তাদের কাছেই সাহায্য চাইতে পারবো। এই কথাটা সবারই পছন্দ হয়। বাইরে ভ্যানে থাকা গার্ড রেডিওতে শুনতে পায় যে শুধু এই স্কুলেই নয়, আমেরিকার সকল প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদেরই একই অবস্থা। আর এসব হয়েছে মূলত সেই ভাইরাসযুক্ত নাগেট খাওয়ার জন্য। এরপর মিউজিক ক্লাসে সবাই অপেক্ষা করছে বাচ্চাদের স্কুল ছুটির সময়ের জন্য। আর বাইরে থাকা বাচ্চারা মৃত লাশগুলোকে নিয়ে খেলা করতে থাকে। এরপর বাইরে একজন বাচ্চার মা আসে বাচ্চাকে নেয়ার জন্য। তখন সকল টিচাররা তাকে দূর থেকে বারবার ইশারা করতে থাকে, কিন্তু মহিলাটি মোবাইলে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করে না তার বাচ্চা কখন তার গাড়িতে উঠেছে। বাচ্চাটি গাড়িতে উঠেই তার ছোট ভাইকে ছেড়ে খেয়ে ফেলে। মহিলাটি মোবাইলে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে এই সব ঘটনার কিছুই সে খেয়াল করে না। তখন বাচ্চাটি তাকেও কামড়ে সেখানে মেরে ফেলে। এইসব দেখে তারা একদম আশাহত হয়ে যায়। তারা বিল্ডিংয়ে ফিরে যাবে এমন সময় একটা বাচ্চা একজন টিচারের পা ধরে ফেলে। সবাই সেই টিচারকে বাঁচাতে গেলে দেখে যে বাচ্চাটি সুস্থ আছে। তারা তখন তাকেও সাথে নিয়ে নেয়। সবাই বিল্ডিংয়ে ঢুকতে গেলে দেখে যে সব জম্বি তাদের দিকেই আসছে। জম্বিগুলো গাছে উঠে পড়ে তাদেরকে ধরার জন্য, কিন্তু কোনোভাবে তারা প্রাণে বেঁচে যায়। এরপর তারা সবাই চলে আসে অডিটোরিয়ামে, কিন্তু তাদের ভাগ্য কি খারাপ, সেখানেও একটা জম্বি বাচ্চা চলে আসে। তখন টিচার জিম তাকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলে। সায়েন্সের টিচার বাচ্চাটির শরীরে ভালোভাবে খেয়াল করে দেখে যে বাচ্চাটির রক্ত একদম কালো হয়ে গিয়েছে। এরই সাথে সাথে তার ব্রেনটাও ছোট হয়ে গিয়েছে। এর মানে তারা কেউ আর মানুষ নেই। সায়েন্স টিচার এটাও বলে যে তাদেরকে আর সুস্থ করার কোনো উপায় নেই। এই বাচ্চাগুলো একটি ভয়ানক ভাইরাসের জন্য জম্বিতে পরিণত হচ্ছে। আর এই ভাইরাস শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা যাকে আক্রমণ করবে তারাই আক্রান্ত হয়ে যাবে। লুসি বলে, আমি এই কথার সাথে একমত না, কারণ অ্যালি সবার আগে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। আর অ্যালি ক্লিন্টকে কামড়ে দিয়েছে অনেক আগেই, কিন্তু ক্লিন্ট এতক্ষণ থেকে আমাদের সাথে থাকার পরেও সে জম্বিতে পরিণত হয়নি। এটা দেখে তারা বোঝে নেয় যে এই ভাইরাসটা শুধু বাচ্চাদের জম্বি বানাচ্ছে, বড়দের ওপর এটার কোনো প্রভাব পড়ে না, মানে অ্যাডাল্ট ভাইরাস আর কি। টিচাররা এইসব নিয়ে আলোচনা করছিল, আর অন্যদিকে বাচ্চারা তাদেরকে ধরার পরিকল্পনা করছিল। বাচ্চারা লাইটগুলো তখন অফ করে দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, আর টিচারদের সাথে থাকা তখন একটা বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে। সায়েন্স টিচার বলে, এই বাচ্চাটির ডায়াবেটিস আছে, গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়েছে, আর তাকে বাঁচানোর জন্য তাকে কিছু খাওয়াতে হবে। কিন্তু এখন কারো কাছে কোনো খাবার নেই। এরই মধ্যে কেউ দরজায় নক করে।
এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। দরজা ধাক্কাতে ধাক্কাতে এক সময় দরজাটাই ভেঙে ফেলে, কিন্তু তাদের কপাল ভালো, বাইরে কোনো জম্বি ছিল না, বরং একজন টিচার ছিল। সেই টিচারটি তাদের গ্রুপে জয়েন করে ফেলে। তবে সেই টিচার আসার শব্দে বাইরের জম্বিরা বুঝে ফেলে সবাই এই রুমে আছে। তখন জম্বিগুলো তাদের দিকে আসতে থাকে। এরপর সবাই জীবন বাঁচাতে বয়লার রুমে চলে আসে। সেখানে আসার পরে রেডিওতে তারা শুনতে পারে যে শহরের সব বাচ্চারা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে এবং সারা শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে তাদেরকে কেউ সাহায্য করতে আসতে পারবে না। এটা শুনে সবাই একদম আশাহত হয়ে যায়, কিন্তু তাদের হাল ছাড়ার সুযোগ নেই, কারণ তাদের নিজেদের জীবন বাঁচাতেই হবে। তার সাথে সাথে একটি অসুস্থ বাচ্চারও জীবন বাঁচাতে হবে। ক্লিন্ট তখন তাদেরকে বুদ্ধি দেয় যে সে ভেন্টিলেটর দিয়ে ক্যান্টিনে যাবে আর কিছু খাবার নিয়ে আসবে। তখন লুসিও তার সাথে যায়। তারা ক্যান্টিনে গিয়ে ব্যান্ডিং মেশিনে থাকা একটা বিস্কুট বের করার চেষ্টা করে। তখন ব্যান্ডিং মেশিনের শব্দে বাকি জম্বিরা তাদের দিকে আসতে থাকে। লুসি তখন ভেন্টিলেশন দিয়ে প্রিন্সিপালের রুমে যেতে থাকে। সেখানে গিয়ে লুসি একটা ভালো মোবাইল খোঁজার চেষ্টা করে, কিন্তু আফসোস সে কোনো ভালো মোবাইল খুঁজে পায় না। এই সময় লুসির শব্দে সেখানে থেকে একটা জম্বি তাকে তাড়া করে। লুসি তখন জীবন বাঁচানোর জন্য আবারও ভেন্টিলেশনে ঢুকে পড়ে। জম্বিটাও তার পেছনে পেছনে তাড়া করতে থাকে। লুসি যতটুকু পারছে দ্রুত সেখানে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ক্লিন্ট ভেন্টিং মেশিন থেকে বের করা বিস্কুটটা বয়লার মেশিনে ছুঁড়ে মারে, যেন সেই অসুস্থ বাচ্চাকে খাওয়ানো যায়। এরপর ক্লিন্ট আর লুসি জম্বিদের ধোঁকা দিয়ে ভেন্টিলেশন পাইপ দিয়ে অন্য রুমে চলে আসে এবং ভেন্টিলেশন পাইপটা একটা ফার্নিচার দিয়ে বন্ধ করে দেয়। তখন লুসি এবং ক্লিনের সাথে সাথে বয়লার রুমে থাকা বাকি শিক্ষকরাও আতঙ্কে পড়ে যায়। আসলে জীবন বাঁচানোর জন্য অপেক্ষা করাটা তাদের জন্য অনেক বেশি বোকামি ছিল। তাদের বাঁচতে হলে আগে আর পরে লড়াই তো করতেই হবে। তখন তারা এই বিষয়টা বুঝতে পারে। এরপর তারা লড়াই করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তারা সেখানে কিছু ওষুধ খুঁজে পায়, যেগুলো তারা বাচ্চাদের শান্ত করার জন্য দিয়ে থাকতো। এরপর সেগুলো ভেন্টিলেশনের দরজা খুলে জম্বিদের দিকে ছুঁড়ে দেয়। জম্বিরা সেগুলোকে সাথে সাথেই খেয়ে ফেলে এবং কিছুটা শান্ত হয়। তখন বাকি শিক্ষকরা তাদের আশেপাশে থাকা সকল কিছু নিয়ে রেডি হতে থাকে, যেন এই জম্বিদেরকে মেরে এই বিল্ডিং থেকে তাদের জীবন বাঁচিয়ে বের হতে পারে। টিচার জিম একটা বন্দুক বানিয়েছে, যেটা থেকে টেনিস বল ফায়ার করা যায়। তারা তখন ফাইট শুরু করে। টিচার জিমের বন্দুকের কারণে অনেকগুলো জম্বি মারা যায়। এরপরে তারা এক ঝাঁক জম্বির সম্মুখীন হয়, কিন্তু তারা কোনোভাবেই হতাশ হয় না। তারা একসাথে টিম ওয়ার্ক করে কাজ করতে থাকে। এভাবেই সবগুলো জম্বিকে মারতে মারতে তাদের গাড়ির দিকে চলে যায়। গাড়িটি ছিল টিচার জিমের। গাড়িতে সবাই আরামসে বসতে পারে, তবে জিম নিজের গাড়িতে নিজেই ছিল না, কারণ সে তখনও জম্বিদের সাথে ফাইট করছিল। আসলে সে জম্বিদেরকে আটকাচ্ছিল, যেন বাকি সবাই নিরাপদে বের হতে পারে। এরপর জিম ক্লিনকে গাড়ির চাবি দেয়। সবাই তখন গাড়ি নিয়ে স্কুল থেকে অনেক দূরে চলে আসে। তবে তারা এটা খেয়াল করেনি যে একটা জম্বি এখনো তাদের গাড়ির ছাদের উপরেই বসে আছে। আর এইদিকে তাদের গাড়ির তেলও ফুরিয়ে এসেছে। মানে বিপদের মধ্যে বিপদ। আপনি যতই বিপদ থেকে দূরে চলে যান না কেন, বিপদ আপনার পেছন ছাড়ছে না। যারা বিপদের মধ্যে পড়েছিল তারাই বুঝতে পারবে। তখন উপরে থাকা জম্বিটা ক্লিনের উপরে আক্রমণ করে দেয়। ক্লিন্ট তার জীবন বাঁচানোর জন্য গাড়িটা কোনোভাবে ব্রেক করে, যার ফলে জম্বিটা ছিটকে গাড়ির সামনে চলে আসে। তবে জম্বিটা এখনো মরেনি। তখন ক্লিন্ট জোরে গাড়ি চালিয়ে জম্বিটার উপর দিয়েই তুলে দেয়। এই যাত্রায় তারা বেঁচে যায়। তবে তারা এটা জানতো না যে তারা আরো বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। আসলে তারা যে জায়গায় এসে দাঁড়িয়েছিল সেটা ছিল বাচ্চাদের খেলার জায়গা। একেই বলে যেখানে ভূতের বই সেখানেই সন্ধ্যা হয়। আর এখন তাদের পেছনে অনেকগুলো জম্বি ছিল। আর জীবন বাঁচাতে তখন একটা বিল্ডিংয়ে ঢুকে পড়ে। কিন্তু তাদের কপাল কতটা খারাপ যে তারা যে বিল্ডিংয়ে ঢুকে সেটা ছিল বাচ্চাদের ইনডোর প্লেগ্রাউন্ড। আর বাচ্চারা অপেক্ষায় ছিল কখন কেউ আসবে আর তারা তাদেরকে খাবে। সবাই তো ভাবে আজ আর রক্ষা নেই। তখনই দেখে যে ঝুলে থাকা কিছু জম্বি নিচে পড়ে যাচ্ছে। মূলত জিম সেই জম্বিগুলোকে শুট করছিল। আসলে সেই জম্বিদের সহ সারা স্কুলে আগুন লাগিয়ে দিয়েছে এবং সাথে একজন টিচারকে নিয়ে এখানে এসেছে। জিমকে দেখে তারা সবাই সাহস পায় এবং তারা সবাই মিলে আবারও একটা টিম ওয়ার্ক তৈরি করে। তারা বুদ্ধি করে সেই বাচ্চাদেরকে একটা জায়গায় আটকে দেয়। জিম আবারও আগুন দিয়ে সব জম্বিদেরকে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে জীবন নিয়ে বের হয়। তারা এখন বুঝে ফেলেছে যে সবাই একসাথে থাকলে তাদের কেউ কিছুই করতে পারবে না। এর ওই সাথে সাথে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, আমি আরিয়ান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।